নমস্কার সবাইকে, শুভ সকাল। এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমি খুবই ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম ছেলের স্কুল থেকে। আজকে সকাল সকাল ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। সেইখানে সবাই বসে বসে গল্প করছিলাম। তখন ভাবলাম যে না, আপনাদেরকে একটু ঘুরাইয়া দেখাই। স্কুলে অনেক ফুল বাগিচায় ফুল হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল। খুবই ভালো লাগে দেখতে, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। এখন ছুটি দিয়ে দিছি স্কুল, এখন বাসায় ফিরছি। বাসায় ফিরতে ফিরতে আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করি। তো দেখেন, আমাদের বাসায় যাওয়ার সময় রাস্তার দুই সাইডেই গাছগাছালিতে ভরা। এখন আবার এখানেও ছিল, এখন আবার এখানে বিল্ডিং তুলবে, তো যার কারণে কাজ শুরু করে দিয়েছে। তো আমার ছেলে তার বন্ধু দুইজনে খেলতে খেলতে যাচ্ছে বাড়ির দিকে। আর এই যে এখানে দেখেন কত সুন্দর না, সবুজ পরিবেশ, খুব সুন্দর দেখতে। এখন বাসার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই তো ছেলের বন্ধু আর ছেলে, ওরা দৌড়াদৌড়ি করছে। তো অল্প অল্প করে হাঁটতে হাঁটতে বাসার দিকে গেলাম। বেশি সময় লাগে না, আমাদের এখান থেকে একদমই কম সময় লাগে, 5 মিনিট, 5 মিনিটও লাগে না, 3 মিনিট এরকম। তো বাসায় চলে আসলাম, এসে দেখি মা রান্না করতেছে। এদিকে কলই শাক, আপনারা কলই শাক চেনেন তো নাকি? সবাই চেনে কলই শাক, তাই না? কলই শাক ভাজা করা হবে মসুরির ডাল টমেটো দিয়ে। আর ফোড়ন দেওয়া হয়নি এখনও, এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। তো ডাল রান্না চলতেছে চুলায়। এখানে পাতাকপি ভাজা এসে দেখি মা পাতাকপি ভাজা করা হয়ে গেছে। দেখেন কীরকম হয়েছে। পাতাকপি ভাজা খেতে খুবই ভালো লাগে, আপনাদের কীরকম লাগে? আর এই তো সেই কলই শাক। কলই শাকটা কিন্তু খেতে গেলে ভালো করে কোচানো লাগবে, একদম ঝিরি ঝিরি করে কোচানো লাগবে, তার উপরে কাঁচামরিচ। তো মা দেখলাম পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছে, তার উপরে কলই শাকটা দিয়ে ভাজছে। চুলার জালটা কিন্তু মাঝারি থেকে একটু বেশি থাকবে, যেন তাড়াতাড়ি শাকটা নেড়ে চেড়ে নামানো হবে, না হলে হলুদ হয়ে যাবে শাক। এটা সবুজ থাকতে থাকতে নামাতে হবে, বেশি সময় লাগে না, 5 মিনিট রান্না করলেই হয়ে যায়। তো এই তো দেখেন কীরকম মা রান্না করতেছে আর আমি দেখাইতেছি আপনাদের, দেখেন আপনারা। আর এখানে শাক দিয়ে খাওয়ার জন্য শুকনো মরিচ ভাজা হয়েছে। আমাদের ঘরে সবাই কলই শাক খেতে ভালোবাসে। আপনারা কে কে পছন্দ করেন কলই শাক খেতে? শীতের মধ্যে কলই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বলেন? আর এই শীত ছাড়া কিন্তু হয়ও না। আর এখন আবার চুলোর মধ্যে শিং মাছের তরকারি রান্না চলছে, আলু দিয়ে জিরা বাটা দিয়ে শিং মাছের ঝোল পাতলা করে হবে। তো ফুটছে ঝোলটা, দেখতে থাকুন আপনারা, সঙ্গে থাকুন। ধনিয়া পাতা দেওয়া হলো, ধনিয়া পাতা দেওয়া হলো। এখন কিছুক্ষণ ফুটিয়ে নামানো হবে, বেশি সময় লাগবে না আর। এই তো রান্না কমপ্লিট। মসুরের ডাল টমেটো দিয়ে, সরিষা ফোড়ন, তার সাথে কলই শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর সাথে শিং মাছের তরকারি বা শিং মাছের পাতলা ঝোল, সাথে কপি ভাজা, তো আর টমেটো মাখা। কেমন লাগলো আপনাদের আজকে রান্নাটা? এই তো রান্না কমপ্লিট। তো এখন আর কি বলার, সবাইকে খেতে দিব। এখন আসলাম একটু ছাদে, তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই বাহিরের দৃশ্যটা। সবাই তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন, অনেক ভালোবাসবেন, সবাই পাশে থাকবেন।